বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব যখন চরমে, সেই সময় কলকাতা পৌরসভা শহরের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এখন থেকেই কলকাতা শহরের সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার নাম বাধ্যতামূলক হবে। দোকান মালিকেরা চাইলে বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষায় নাম লিখতে পারবেন, তবে শর্ত একটাই, বাংলা অবশ্যই থাকতে হবে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, নিয়ম না মানলে প্রথমে নোটিশ পাঠানো হবে, আর সংশোধন না করলে জরিমানার মতো শাস্তির মুখে পড়তে হবে দোকান মালিকদের। আমরা এর আগে নোটিফিকেশন করার সত্ত্বেও অনেকে আছেন যারা সাইনবোর্ডে বাংলা লেখেন। অনেক বড় হোটেল আমরা রিকোয়েস্ট করার পরে একটা ছোট্ট করে নিচে বাংলায় তাজ বেঙ্গল লিখেছি। ওটাকে আমি রিকোয়েস্ট করবো যে আরো বড় করতে। বাংলায় আসবে, আমি নিশ্চয়ই ইংলিশে পড়বো বা আমি হিন্দিতে পড়বো, কিন্তু বাংলাটা আমার কাছে থাকতেই হবে। আর যে সাইনবোর্ড বাংলায় থাকবে না, সেই সাইনবোর্ড আমরা নামিয়ে দেব না। সাইনবোর্ডে আপনাকে বাংলা রাখতে হবে, অন্য যে কোনো ভাষা রাখুন, আমাদের কোনো আপত্তি, কিন্তু কলকাতা শহরের সাইনবোর্ডে বাংলা ভাষা লিখতেই হবে, নাহলে সেই সাইনবোর্ড আমরা নামিয়ে। সম্প্রতি পৌরসভা সদর দপ্তরের কাছাকাছি একটি দোকানে কেবল ইংরেজি এবং অসমিয়া ভাষায় লেখা সাইনবোর্ড দেখে কর্তৃপক্ষ নোটিশ পাঠায়। কয়েকদিনের মধ্যেই অসমিয়া ভাষা সরিয়ে ইংরেজির সঙ্গে বাংলা যুক্ত করে নতুন সাইনবোর্ড লাগানো হয়। পৌরসভার মতে এটি অন্যদের জন্য এক দৃষ্টান্ত, যদিও এখনও কোনো পূর্ণাঙ্গ লিখিত নির্দেশিকা জারি হয়নি। পৌরসভার সরকারি নথি, ট্রেড লাইসেন্স এবং কর বিলের মাধ্যমে নির্দেশ স্পষ্ট করে দেওয়া হয়েছে। নথিতে বলা হয়েছে, কলকাতা পৌরসভা এলাকায় অবস্থিত সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক। অন্য ভাষা থাকলেও বাংলা আলাদা করে লিখতে হবে। রাজনৈতিক মহল মনে করছে, ভাষা সংস্কৃতি রক্ষায় এই উদ্যোগ তৃণমূলের কৌশল, যা বিজেপির বিরুদ্ধে বাংলা অপমানের অভিযোগকে আরও জোরদার করবে। অন্যদিকে পৌরসভা প্রশাসনিকভাবে বাংলার মর্যাদা রক্ষা নিশ্চিত করছে। নগর পরিকল্পনাবিদদের মতে, উৎসবের আগে এই পদক্ষেপ শহরের চেহারায় বড় পরিবর্তন আনবে। ইতিমধ্যে বড় ভিত্তিকভাবে নির্দেশ জানানো হয়েছে এবং বেনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে গত মাসে পৌরসভার অধিবেশনে চেয়ারপারসন মালা রায় নির্দেশ দিয়েছিলেন অধিবেশন সংক্রান্ত সব কাজ বাংলায় করার জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।